চন্দ্রবংশতে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র অবতীর্ণ হয়েছিলেন, আপনারা সবাই জানেন। আমরা আগে কি আলোচনা করেছিলাম? অনাদির আদি গোবিন্দ হলেন শ্রীকৃষ্ণ। এই ভগবান শ্রীকৃষ্ণ শুধু কালে যে দ্বাপর যুগে এসেছেন তা নয় গো, তিনি কিন্তু অনাদির আগে যখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ছিলেন না তখনও তিনি ছিলেন, যখন কোনো বিশ্ব ব্রহ্মাণ্ড ছিল না তখনও তিনি ছিলেন। এই জন্য অনাদির আদি গোবিন্দ শ্রীকৃষ্ণ নিত্য গোলক ধামে বসে আছেন। তিনি যখন চিন্তা করলেন আমি এক হইতে বহু হইব, তখন তিনার থেকে বেশ কিছু পুরুষ অবতার হলো। সেই পুরুষ অবতারের মধ্যে গর্ভোৎসাহী বিষ্ণু হলেন এক পুরুষ অবতার। এই গর্ভোৎসাহী বিষ্ণুর নাভি হতে পদ্মফুল প্রকাশ হলো, আর পদ্মফুলের উপরে ব্রহ্মার জন্ম হলেন। ব্রহ্মার চক্ষু হইতে অত্রিমুনি জন্মগ্রহণ করেছিলেন, আর অত্রিমুনি চক্ষু হইতে চন্দ্র জন্মগ্রহণ করেছেন। এই তো চন্দ্রবংশ। চন্দ্র জন্মগ্রহণ করার পরে তিনি দেবগুরু বৃহস্পতির কাছে বিদ্যা শিক্ষা লাভ করতে গিয়েছিলেন, আর সুযোগ বুঝে তিনি দেবগুরু বৃহস্পতি শ্রী তারাকে হরণ করে নিয়েছিলেন। দেবগুরু বৃহস্পতি শ্রী তারাকে হরণ করাকে কেন্দ্র করে অনেক যুদ্ধ পর্যন্ত হয়েছিল। আর দেবগুরু বৃহস্পতি শ্রী তারার গর্ভে চন্দ্রের ঔরসে একটি সন্তান জন্মগ্রহণ করেছিল, তার নাম হলো বুধ। এই বুধ আকাশ মার্গে থাকেন, চন্দ্র আকাশ মার্গে অবস্থান করতেছেন, গ্রহ রূপে অবস্থান করে পূজা পেয়ে যাচ্ছেন। এই বুধ তখন আকাশ থেকে দেখতেছে কি বনের মধ্যে কতগুলা মহিলা ঘুরে বেড়াচ্ছে। ওই যে বলেছিলাম পুরুরবা, ওই ইলার কথা বলেছিলাম না, সুধম্নের কথা যে বলেছিলাম, ওই সুধম্ন ওই ইলা বনের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন। দেখতে পেয়ে চন্দ্র আসলেন। চন্দ্র এসে বলছেন তোমরা বনের মধ্যে ঘুরে বেড়াচ্ছ কেন? একটা পুরুষ লোক নেই, তোমাদেরকে দেহ রক্ষা ভার কে করবে? তখন ইলা বললেন তাহলে তুমি করবে? বলে যদি আমাকে বিয়ে করো তাহলে আমি করব। এই বুধ, চন্দ্রের পুত্র বুধ ইলাকে বিবাহ করলেন, আর ইলাকে বিবাহ করার পরে পুরুরবা নামে তিনার এক পুত্র সন্তান জন্মগ্রহণ করলো। পুরুরবা জন্মগ্রহণ করার পরে এইবার তিনি চিন্তা করলেন কি করব। দেবগুরু তখন তিনি বৈশিষ্ট্য মুনিকে সংবাদ দিলেন, গুরুদেব আপনি আসুন, আমি এখন কি অবস্থায় বাড়িতে ফিরে যাই কেমন করে। গুরুদেব তখন কি করলেন, মহাদেবের তপস্যা করলেন, আর দেবী পার্বতীর কাছ থেকে অনুমতি নিলেন। তার কারণে এই সুধম্ন 1 মাস থাকতেন পুরুষ আর 1 মাস থাকতেন নারী। ওইভাবে তিনি জীবন যাপন করেছিলেন। যাই হোক, এই যে পুরুরবা, এই পুরুরবার এত শক্তিশালী ছিলেন যে তিনার যশ গুণগান স্বর্গে পর্যন্ত কীর্তন করা হতো। তাই স্বর্গের এক উর্বশী তিনি তখন পুরুরবার কথা শ্রবণ করে তাকে বিয়ে করতে আসলেন। পুরুরবার ঔরসে উর্বশীর গর্ভে 6টি পুত্র সন্তান হয়েছিল, তার মধ্যে ছিলেন আয়ু। আয়ু বিবাহ করলেন, তার পুত্র হলো নহুষ। এই নহুষও কিন্তু স্বর্গরাজ্যে গিয়েছিলেন, বহুদিন স্বর্গের রাজা ছিলেন, ইন্দ্রপদ অবস্থান করেছিলেন। আর ইন্দ্র তখন নিজের ব্রহ্মহত্যা পাপ থেকে মুক্ত হওয়ার জন্য তিনি তপস্যায় ছিলেন। নহুষ রাজত্ব করতে করতে ইন্দ্রাণীর প্রতি তার লোভ গিয়েছিল, আর এই কারণে অভিশপ্ত জীবন যাপন করে এই নহুষ অজগর সর্প হয়ে জন্মগ্রহণ করেছিলেন। এই নহুষের পুত্র হলেন যজাতি। যজাতি মৃগয়া করতে গিয়েছেন, আর মৃগয়া করতে গিয়ে দেখেন কুয়ার মধ্যে উলঙ্গ অবস্থায় একটি যুবতী নারী পড়ে আছে। তিনি তখন তাকে হাত ধরে টেনে তুললেন, নিজের পরিধেয় বস্ত্র দিয়ে তাকে পরাইলেন ধুতি পাঞ্জাবি। জিজ্ঞেস করলেন তুমি কে? বলে আমি হলাম শুক্রাচার্যের কন্যা, আমার নাম হলো দেবযানী। তুমি কুয়ার ভিতরে পড়ে আছো কেন? বলে বিশ্বপর্ব রাজার কন্যা সৌমিষ্ঠার সঙ্গে আমার ঝগড়া হয়েছিল, আর সে ধাক্কা মেরে আমার কুয়ার মধ্যে ফেলে চলে গিয়েছে। ঠিক আছে, ঠিক আছে দেবী তুমি যাও। আমি যাব না, তুমি আমাকে বিয়ে করে নিয়ে যাও, কারণ আমার জীবনে তুমি সর্বপ্রথম আমার হাত ধরেছ, আর তুমি আমার পতি হবে। যজাতি বলছেন তোমার কি মাথা খারাপ হয়েছে?
আমি তোমার পতি হব, আমি হলাম ক্ষত্রিয়, তুমি হলে ব্রাহ্মণ। শাস্ত্রে বলছে ক্ষত্রিয় বর থাকবে উচ্চ বর্ণের, কন্যা থাকবে নিম্ন বর্ণের। বর যদি নিম্ন বর্ণ হয় আর কন্যা যদি উচ্চ বর্ণ হয়, তাহলে অপাত্রীকরণে গমন পাপ হয় এবং সেটাকে মহাপাতক বলা হয়। এই জন্য আগে দেখতে হয়, পঞ্জিকা দেখিয়ে বা জন্মকুষ্ঠি দেখিয়ে বিচার করতে হয়, বিচার করে তারপরে বিবাহ কার্যাদি দিতে হয়, না হলে তো বিপদ। দেখেছেন? অতএব আমি তোমাকে বিবাহ করব না। দেবযানী বলছে তোমাকেই আমার বিয়ে করতে হবে, কারণ আমার অভিসম্পাদ আছে আমার উপরে, আমাকে কোনো ব্রাহ্মণ সন্তান বিবাহ করবে না। কে তোমাকে অভিসম্পাদ দিয়েছে? বৃহস্পতি পুত্র কচ। আচ্ছা ঠিক আছে। এইবার বিবাহ কার্য যখন আরম্ভ হবে, তখন শুক্রাচার্য বলল, শুনো, তোমাদের রাজাদের মধ্যে একটা দোষ আছে। রাজারা দাসীদেরকে স্থির মর্যাদা দান করে, তুমি কিন্তু কোন দাসীকে স্থির মর্যাদা দিতে পারবে না। তিনি বললেন যে ঠিক আছে। কিন্তু দেবযানীকে যখন বিয়ে করে নিয়ে আসলেন, তখন দেবযানীর সঙ্গে এক দাসী আসলো, নাম তার সৌমিষ্ঠা। সৌমিষ্ঠা ঋতু স্নান করার পরে তিনার কাছে ধরলো, আপনি আমাকে পুত্র সন্তান দিন, তুমি তো আমার ঈশ্বরের ঈশ্বর, তবে আমারও ঈশ্বর। আর তিনি তখন গোপনে ঋতুদান দিয়ে দেন, গর্ভদান। পরবর্তী সময়ে জানা যায় যে যজাতির ঔরসে দেবযানীর গর্ভে 2টা পুত্র হয়েছে, যদু আর তুরস। আর সৌমিষ্ঠার গর্ভে 3টা পুত্র হয়েছে, দ্রুহ, অনু, পুরু। দেবযানী এই কথা জানতে পেরে গিয়ে পিতার কাছে গিয়ে বিচার দিয়েছেন। পিতা শুক্রাচার্য অভিসম্পাদ দিলেন যজাতিকে, তোমার ক্ষয়রোগ হোক। এই জন্য তিনি ক্ষয়রোগ প্রাপ্ত হয়ে গিয়েছিলেন এবং শরীর ক্ষীণ হয়ে গিয়েছিল, মরণাপন্ন অবস্থা হয়ে গিয়েছিল। তখন শুক্রাচার্যকে বললেন, বাঁচার উপায় কি? বলে, তোমার 5 পুত্রের মধ্যে যদি কোনো পুত্র তোমার রূপ তারা গ্রহণ করে আর তাদের যৌবন তোমাকে দান করে, তাহলে তুমি পারবে। তিনি একে একে সবার কাছে আসছিলেন। যজাতি যদুকের কাছে আসলেন। যদুকে এসে বলছেন, হে পুত্র, তোমার যৌবন আমাকে দান দাও আর আমার জরা তুমি গ্রহণ করো। কিন্তু যদু এটাতে রাজি হলেন না। যদু রাজি হলেন না কেন? বলছে, আমার পিতা হলো কামুক, আমার রূপ আমার যৌবন নিয়ে সে তার কামনা বাসনা পূর্তি করবে, আর শেষে যখন আমাকে ফিরিয়ে দিবে তখন তো আমি বৃদ্ধ হয়ে যাব, আর বৃদ্ধকালে হরিভজন করতে পারবো না। অতএব আমার যৌবন আমি তাকে দান করব না। এই জন্য তিনি তিনার যৌবন পিতাকে দান করেন নাই। আর যার কারণে যজাতি তখন কুদিত হয়ে বললেন, হে যদু, আমি তোমাকে অভিসম্পাদ দিলাম, জ্যেষ্ঠ পুত্র হইয়া তুই মোর কুপুত্র হইলে তোর বংশে রাজা নাই হইবে কোনো কালে। এই জন্য যদু বংশে কেউ কখনো রাজগদ্দিতে বসতে পারবে না, রাজা হতে পারবে না। আর সেই যদু বংশে ভগবান আসলেন, কারণ সে ভগবানের কথা রক্ষা করেছিল, সে হরিভজন করেছিল, নকল পিতার কথা মানে নাই। দ্বিতীয় পুত্রের কাছে আসলে, দ্বিতীয় পুত্রের নাম তুর্বসু। এরে তুর্বসু, তুই আমার জরাবিয়ে দিনে আর তোর যৌবন আমাকে দে। তুর্বসু তখন এইতে রাজি হলেন না, অস্বীকার করলেন। যজাতি তখন তুর্বসুকে অভিসম্পাদ দিলেন, পুত্র হইয়া পিতার বাক্য করা অনাদর, এই পাপে ম্লেচ্ছ দেশে হইবে দণ্ডধর। তব বংশে যত হইবে পুত্রগণ, মূর্খ হইয়া করিবে অবৈক্য ভক্ষণ। এরা যবনের দেশে, যবনের ইয়েতে তারা রাজা হবে আর অবৈক্য ভক্ষণ করিবে। যজাতি তখন সৌমিষ্ঠার বড় পুত্রকে বললেন, সেও রাজি হলো না। দ্বিতীয় পুত্রকে বললেন, সেও রাজি হলো না। তৃতীয় পুত্র পুরু রাজি হয়েছিলেন, তাই পুরুর উপরে রাজ্যভার অর্পণ করে দিলেন। করে দিয়ে যজাতি বৃদ্ধ বয়সে তিনি চলে গেলেন হরিভজন করতে। হরিভজন করতে করতে তিনি নিত্যধাম প্রাপ্ত হয়ে গেলেন। যজাতি পুত্র হলেন যদু। যদুর পুত্রতে ভগবান এসেছে, তাই এই বংশটাই আমরা আলোচনা করব। তার পুত্র হলো কৃষ্টা এবং কৃষ্টার পুত্র হলেন
বিজিনবান, বিজিনপালের পুত্র হলেন শাহী, শাহীর পুত্র হলেন রুশক, রুশকের পুত্র হলো চিত্ররথ, চিত্ররথের পুত্র হলো শশবিন্দু, শশবিন্দুর পুত্র হলেন পিতুশ্রবা, পিতুশ্রবার পুত্র হলেন ধর্ম, ধর্মের পুত্র হলেন উষণা, উষণার পুত্র হলেন রুচক, রুচকের পুত্র হলেন জৈম্যগ। এই জৈম্যগ মুনি তিনি যখন বিবাহ করেছিলেন, বিবাহ করে তিনি চরু তৈরি করেছিলেন। সেই চরু থেকে তিনি যে মন্ত্র বলে চরু তৈরি করেছেন, সেই চরু থেকে উৎপন্ন হবে ব্রাহ্মণ সন্তান। আর তখন শাশুড়ি এসে বলছেন, বাবা আমার তো একটা মাত্রই মেয়ে, আর কোনো ছেলে নাই, তো আমার জন্য একটু মন্ত্রবত করে চরু বানিয়ে দাও না। তখন তিনি চরু বানিয়েছেন। তিনি ব্রাহ্মণ, তাই ব্রাহ্মণের মন্ত্রে যে চরু বানিয়েছেন এটা হলো সাদা দুধের মতন। আর ক্ষত্রিয় মন্ত্রে যে চরু বানিয়েছেন ওটা একটু দেখতে লাল। বললেন যে যাও তোমরা স্নান করে আসো, তারপরে এটা খেয়ে নাও। বলে তিনিও স্নান করতে গিয়েছেন। আর তখন কি হয়েছে, এদিকে শাশুড়ি এসে বলছে, এই তোরটা সাদা আমারটা লাল, যে তোরটা আমাকে দে আমি খাবো, আমারটা তুই খা, পাল্টাপাল্টি করে দিয়েছে। যার কারণে দেখেন ক্ষত্রিয়ের ঘরে ব্রাহ্মণের জন্ম হয়ে গেল, ব্রাহ্মণের ঘরে ক্ষত্রিয়ের জন্ম হয়ে গেল। চরু অনুসারে এরকম হয়ে থাকে। যার থেকে যমদগ্নি হয়ে গেলেন ব্রাহ্মণ, আর বিশ্বামিত্র হয়ে গেলেন ক্ষত্রিয়। আসলে কিন্তু ওখানে গন্ডগোল হয়েছিল। যাই হোক, এই যমদগ্নি তিনি বিবাহ করেছিলেন রেণুকাকে, আর রেণুকাকে বিবাহ করার পরে অনেকগুলি পুত্র সন্তান হয়েছিল। তার মধ্যে এক পুত্র হলেন পরশুরাম। ভগবান পরশুরাম 21 বার ক্ষত্রিয় কুলকে নাশ করেছিলেন। সেই বংশে জন্মগ্রহণ করেছিলেন আরো অন্যান্য রাজগণ। তার মধ্যে বিশেষ করে আমরা জানতে পাই শকুন্তলা এবং দুষ্মন্তের কথা, যার থেকে ভরত জন্মগ্রহণ করেছিলেন। যাই হোক, এদিকে জৈম্যের আরেকটি পুত্র নাম ছিল, তার নাম ছিল বিদর্ভ। বিদর্ভের পুত্র হলেন ক্রুদ্ধা, ক্রুষ্টর পুত্র ছিলেন কুন্তিভোজ, যিনি কুন্তিকে নিয়ে পালন করে কুন্তিভোজ। তারপরে তার পুত্র ছিলেন ঋভু, ঋভু থেকে নিবৃত্তি, নিবৃত্তির পুত্র হলেন দশাহ, দশাহের পুত্র হলেন গৈম্যক, গৈম্যকের পুত্র হলেন জিম্বক, জিম্বকের পুত্র হলেন বিকৃতি, বিকৃতির পুত্র হলেন ভীমরথ, ভীমরথের পুত্র হলেন নবরথ, নবরথের পুত্র ছিলেন দশরথ। কিন্তু ইনি অন্য দশরথ, রামচন্দ্রের বাবা নয়, কারণ এটা চন্দ্রবংশের কথা বলা হচ্ছে। দশরথের পুত্র ছিলেন শকুনি, শকুনির পুত্র ছিল রুকুম্ভী, রুকুম্ভীর পুত্র ছিল দেবরাজ, দেবরাজের পুত্র হলেন দেবক্ষেত্র, দেবক্ষেত্রের পুত্র হলেন মধু, মধুর পুত্র হলেন কুরুবসু, কুরুবসুর পুত্র ছিলেন অনু, অনুর পুত্র ছিলেন পুরুপুত্র, তার পুত্র ছিল আয়ু, আয়ুর পুত্র ছিলেন শতায়ু, শতায়ুর পুত্র হলো বৃষ্ণি। এই জন্য ভগবানকে বিষ্ণু বংশ বলা হয়। যদুবংশের মধ্যে কয়েকটি বিষ্ণু বংশ ছিল। বিষ্ণুর বংশ ছিল দেববীর, দেববীরের পুত্র হলেন সুরসেন, আর সুরসেনের পুত্র হলেন বসুদেব। বসুদেব 18টা বিবাহ করেছিলেন। তার মধ্যে প্রথম স্ত্রীর নাম ছিল রোহিণী, আর সব থেকে শেষ পুত্রের নাম ছিল দেবকী। স্ত্রী সব থেকে ছোট স্ত্রীর নাম ছিল দেবকী। এবার পরীক্ষিত সুখদেবজি বলছেন, হে পরীক্ষিত মহারাজ, এই পর্যন্ত তো আমি নবম স্কন্ধ শেষ করে দিয়েছি, এবার দশম স্কন্ধে তো প্রবেশ করব, তুমি একটু খাওয়া দাওয়া করে আসো। তুমি তো অন্নসম ব্রত করে বলে, না আমি, আপনি কথা বলা বন্ধ করবেন না, কথা বলা বন্ধ করলে আমার প্রাণ বন্ধ হয়ে, অতএব আপনি কথা বলুন, কথা বলুন। সুখদেবজি গোস্বামীপাদ কথা বলতে শুরু করলেন। বললেন যে এবার দেবকীর সঙ্গে শেষ বিবাহ হয়েছে বসুদেবের। দেবকীর সঙ্গে বিবাহ যখন হলো, কংস তখন তিনাকে নিয়ে রওনা হয়েছেন। আকাশবাণী হয়ে গেল, অরে কংস, তুই কাকে নিয়ে যাচ্ছিস এত আনন্দ করে ধুমধাম করে? তুমি যাকে নিয়ে যাচ্ছ তার অষ্টম গর্ভজাত সন্তানের হাতে তোমার মৃত্যু হইবে। আর এই কথা শ্রবণ করেই কংস তখন কি করলো, স্নেহের আদরের বোন ভগ্নী তারও চুলমুটি ধরে ফেললো মারার জন্য দেবকীকে। বসুদেব বলল, তুমি তো জানো আমি সত্যবাদী, আমি প্রতিজ্ঞা করে বলতেছি আমার ঔরসে এই দেবকীর গর্ভে যে কটি সন্তান হবে সব কটি সন্তান তোমার হাতে অর্পণ করব, তথাপিও তুমি তাকে বধ করিও না, বধ করিও না। বসুদেবের বন্ধু ছিলেন তো
কংস, তিনি জানতেন, এই জন্য দেবকীকে ছেড়ে দিলেন। দেবকী বসুদেব চলে গেলেন। কিছুদিন পরে দেবকীর একটি পুত্র সন্তান হলো। প্রথম পুত্রের নাম রাখলেন অসমান কীর্তিমান। প্রথম পুত্রের নাম ছিল কীর্তিমান। কীর্তিমান পুত্র যখন হয়েছে, বসুদেব যখন কাপড় ঢাকা দিয়ে সদ্যজাত শিশুকে নিয়ে এসেছেন, এনে বলছেন, নেন ভোজরাজ কংস, এই হলো আমার পুত্র। কংস তখন মনটা না ভালো হয়ে গিয়েছে। কংস বলছে, আমার আদরের বোনের প্রথম সন্তানটাকে নষ্ট করে দিব, দুঃখ পাবে বোনটা, থাক, ওকে ফেরত নিয়ে যাও। কারণ দৈববাণীতে তো বলছে দৈবকীর অষ্টম গর্ভজাত সন্তানের হাতে আমার মৃত্যু, অতএব এর থেকে আমার কোনো ভয় নাই, একে ফিরিয়ে নিয়ে যাও। আকাশ মার্গে থেকে, স্বর্গে থেকে দেবতারা চিন্তা করতে সর্বনাশ হয়ে গেছে। কংস যদি ভালো মানুষ হয়ে যায় তাহলে তো তার পাপের গোড়া পূর্ণ হবে না, আর কংসের পাপের গোড়া পূর্ণ না হলে ভগবানও পৃথিবীতে অবতীর্ণ হবেন না। অতএব কংসে যাতে আরো বেশি পাপ করে পাপের গোড়া পূর্ণ হয়, তার একটা ব্যবস্থা করার দরকার। বুঝেছেন? যদি কারো বিষপুরা উঠে, বিষপুরা অনেকেরই উঠেছে নাকি, আমারও উঠেছিল, তো বিষপুরা যদি উঠে আমরা কি করি, ডাক্তারের কাছে যাই, ডাক্তার মশাই বিষপুরা উঠেছে। ডাক্তার তখন কি করে, ঔষধ দেয় বিষপুরা বসিয়ে দেওয়ার জন্য। আর তুমি যদি ওই ঔষধ না খাইয়ে, তাহলে বিষপুরা তো আরো ব্যথা, আরো ব্যথা। ডাক্তার বাবু বিষপুরা সহ্য করতে পারছি না। ডাক্তার বলছে, তাহলে এখন তো পাকাতে হবে, এখন পাকা আরো বেশি যন্ত্রণা, অপারেশন না হলে করা যাবে না, তো না পাকালে অপারেশন করা যাবে না। বুঝেছেন? তো কংসের অপারেশন করতে গেলে পুরাকে আরো পাকাতে হবে, মানে পাপ আরো বেশি করে করাতে হবে। বুঝেছেন? অল্প স্বল্প পাপ করলে পরে সাধুগুরু বৈষ্ণবরা বললে ওখানে বন্ধ করে দিও, ওষুধ খেয়ে নিও, তাহলে কিন্তু ওই পাপটা বসে যাবে। আর যে সাধুগুরু বৈষ্ণবের কথা না শুনো, আরো পাপ করে যাও, আর শেষে গেলে বলে বলে না, এখন তার পাকাইতে হবে, তবে অপারেশন হবে, আরো কিন্তু পাপ বাড়িয়ে দিবে। এবার কাকে দিয়ে পাপ বাড়াবেন? কে যাবে? পাঠিয়েছেন দেবর্ষী নারদকে। দেবর্ষী নারদ হাতের মধ্যে একটা পদ্ম ফুল নিয়ে এসে উপস্থিত কংসের ভবনে। অতিথি ভবনে তিনি বসে আছেন। কংসরাজের কাছে সংবাদ গিয়েছে দেবর্ষী নারদ এসেছেন। কংস তাড়াতাড়ি এসেছে নারদ মুনিকে পূজা করার জন্য। এসে দেখে দেবর্ষী নারদ বাচ্চাদের মতন ফুলকে ঘোরাচ্ছেন আর গণছেন, 1 2 3 4 5 6 7 8, আবার ফুলটা ঘোরায়, আবার গণে। কংস বলে, কি দেবর্ষী নারদ, এই ফুল বারে বারে ঘুরে গণছেন কেন? বললেন, আমি দেখতেছি এই পাপড়ি থেকে গণনা করলে এইটা হয় 8টা, ওই পাপড়ি থেকে গণনা করলে এইটা হয় 8টা, ওই পাপড়ি থেকে গণনা করলে এইটা হয় 8টা। আমি এখন বুঝতেই পারছি না 8 নম্বর পাপড়িটা কোনটা, যেটাকে ধরি সেটাই দিকে 8টা হয়ে যাচ্ছে। তার মানে কি, তুমি কি জানো না আমি স্বর্গে ছিলাম, তো স্বর্গেতে শুনেছি দেবতারা কানাকানি করতেছে যে দৈবকীর অষ্টম গর্ভজাত সন্তানের হাতে নাকি তোমার মৃত্যু, এবং তোমাকে মারার জন্য যদুবংশ, বিষ্ণু বংশ, ভোজ বংশ, সাত্তক বংশ, কুকুব বংশ, সব বংশের মধ্যে দেবতারা এসে জন্মগ্রহণ করতেছে মানুষ হয়ে, মানুষ রূপে। এরা সব ওই দেবকীর অষ্টম গর্ভের সন্তানের সঙ্গে পক্ষ দিবে আর দিয়ে তোমাকে একসঙ্গে মারবে। অতএব খবরদার, এদেরকে কাউকে বিশ্বাস করিও না, কাউকে বিশ্বাস করিও না। আচ্ছা, আমি যখন তোমার রাজভবনে ঢুকি তখন দেখলাম বসুদেব যেন কাপড় ঢাকা দিয়ে কি নিয়ে চলে গেল রে। বলছে, ওটা তো দেবকীর প্রথম গর্ভজাত সন্তান, এই জন্য ওকে মারি নাই, ছেড়ে দিয়েছি। কাজটা ভালো করো নাই। দেখলি কোথার থেকে গণলে কোনটা যে 8টা হবে বলা যায় না, দেবতাদের গণনা। যদি নিচের থেকে গণনা করে তাহলে এইটাই 8 নম্বর হয়ে গেল। তাহলে কি করব? আমি কি এনে ওকে আচার মেরে মেরে ফেলবো? বলে, তা আমি জানি না, নারায়ণ নারায়ণ, আমি এইসব কিছু জানি না। আর যে বলবে তার পাপ হবে। উনি খালি একটু পিং মেরে চলে গেলেন, হয়ে গেছে কাজ। দুষ্ট কংস দলে বলে গিয়ে বসুদেবের ঘরে ঢুকে ওই সন্তানকে নিয়ে চলে আসলো, আচার মেরে মেরে দিল।
আর দেবকী বসুদেবকে কারাগারে এনে বন্দী করে লোহার শিকলে বেঁধে দিল। সেই দেবকীর গর্ভে দ্বিতীয় সন্তান হলো সুসেন, তৃতীয় সন্তান হলো ভদ্রসেন, চতুর্থ সন্তান হলো ঋজ্জু, পঞ্চম সন্তান হলো সংমর্দন, ষষ্ঠ সন্তান হলো ভদ্র, সপ্তম সন্তান আসলেন বলরাম। দেবকীর 6টি সন্তানকে কংস মেরেছে। সপ্তমে আসলেন বলরাম। ভগবান শ্রীকৃষ্ণ যুগমায়াকে বললেন, যুগমায়া তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? দেবকীর গর্ভ থেকে আকর্ষণ করে বলরামকে নিয়ে রোহিণীর গর্ভে স্থাপন করো। বলে এতে আমার কি লাভ হবে? তোমার লাভ হবে, পৃথিবীর লোক তোমাকে পূজা করবে। কি নামে পূজা করবে? দুর্গা, ভদ্রকালী, বিজয়া, বৈষ্ণবী, প্রমোদা, চন্দ্রিকা, কৃষ্ণা, মাধবী, কন্যা, মায়া, নারায়ণী, ঈশানী, শারদা, অম্বিকা প্রভৃতি নামে লোকে তোমার পূজা করবে, তুমি যদি আমার এই কার্য সাধন করে দাও। এক কথায় রাজি হয়ে গেলেন। তিনি দেবকীর গর্ভ থেকে আকর্ষণ করে রোহিণীর গর্ভে স্থাপন করে দিলেন। রোহিণী দেবী গর্ভবতী হলেন এবং তিনি শ্রাবণ পূর্ণিমাতে অর্থাৎ ভাদ্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে বলরাম জন্মগ্রহণ করেছিলেন। বলরামের জন্ম নিয়ে দুটা মত আছে। আমাদের বৃন্দাবনে কিন্তু ভাদ্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে বলরামের জন্ম জয়ন্তী পালন করা হয়, কিন্তু নবদ্বীপে যখন গেলাম তখন দেখি তারা রাখি পূর্ণিমার দিন তারা বলরাম জয়ন্তী পালন করেন। এখন হয়তো মতান্তরে বা কল্পান্তরে হইতে পারে, সেটাও বলা যায় না। কল্পান্তরে তো অনেক কিছু হয়, হয়তো কোন এক কল্পে তিনি রাখি পূর্ণিমাতে জন্ম নিয়েছিলেন। যাই হোক, এদিকে কি হলো? এদিকে এবার সপ্তমে ভগবান শ্রীকৃষ্ণ দেবকীর গর্ভে আসবেন। এই জন্য সমস্ত দেবগণ এসে দেবকীর গর্ভস্তুতি করতেছেন, হে ভগবান তুমি আসো, দেবকীর গর্ভে এসে জন্ম প্রকট হও। স্বাগতম কৃষ্ণ শরণাগতম কৃষ্ণ, একটু পরে স্বাগতম কৃষ্ণ শরণাগতম কৃষ্ণ, স্বাগতম শো স্বাগতম শো স্বাগতম কৃষ্ণ, স্বাগতম শো স্বাগতম শো স্বাগতম কৃষ্ণ, স্বাগতম কৃষ্ণ শরণাগতম কৃষ্ণ। পারবে ভিডিও বাতাই? স্বাগতম শরণাগতম স্বাগতম শো স্বাগতম শো স্বাগতম কৃষ্ণ, স্বাগতম কৃষ্ণ শরণাগতম কৃষ্ণ। এইভাবে প্রার্থনা করলেন, আর প্রার্থনাতে ভগবান শ্রীকৃষ্ণ আসলেন। ভাদ্র মাসের শুক্লপক্ষে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রযুক্ত বুধবারের মধ্যরাত্রে ভগবান তখন আবির্ভূত হলেন। চন্দ্র তখন বিশ্বভানুতে আর সূর্য তখন সিংহ রাশিতে অবস্থান করতে। বলো কৃষ্ণচন্দ্র ভগবান কি। এই হলো সেই জন্মাষ্টমী। ভগবান অবতীর্ণ হলেন তখন চতুর্ভুজ রূপ ধারণ করে অবতীর্ণ হয়েছেন। বললেন যে বসুদেবকে কংসের কারাগারের দরজা খুলে যাবে, এই পৃথিবীতে সবাই মোহনীদের নন্দিত, তুমি আমাকে নিয়ে নন্দালয়ে রেখে আসো, আর নন্দালয় থেকে যশোদার কন্যাকে এখানে নিয়ে আসো। ভগবান শ্রীকৃষ্ণের আদেশ অনুসারে সেইভাবে নন্দ বাবা সেইভাবে বসুদেব করলেন, আর তিনি যমুনা পার হয়ে গিয়ে উপস্থিত হলেন আর নন্দালয়ে গিয়ে সেখান থেকে নিয়ে আসলেন। দুষ্ট কংস চিন্তা করলেন এইবার তাকে বধ করব, কিন্তু কংস যখন বধ করতে গেলেন কংসের হাত থেকে উড়ে চলে গেলেন। গিয়ে বললেন, ওরে দুষ্ট কংস, তুই আমাকে কি বধ করবে? তোকে যে বধ করবে সে তো কোথায় না কোথায় জন্মগ্রহণ করে নিয়েছে, জন্মগ্রহণ করে নিয়েছে। এইবার তিনি চিন্তা করলেন যে তাহলে কি করা যায়। আজ থেকে 10 দিনের মধ্যে যত শিশু জন্মগ্রহণ করছে সবাইকে হত্যা করার জন্য অসুরগণকে রাক্ষসগণকে পাঠাচ্ছেন, আর ওইদিকে নন্দ গোকুলে তারা পুত্র সন্তান হয়েছে বলে খুব আনন্দ উৎসব করতে শুরু করেছেন।
বসুদেবের কাছে সংবাদ গিয়ে পৌঁছেছে। বসুদেবের কাছে সংবাদ পৌঁছেছে কি, যে মা যশোদা একটি পুত্র সন্তান প্রসব করেছে। তাই নন্দ মহারাজ আনন্দ হয়ে তিনি কি করে 7 পর্ব তিল দান করলেন, 20 লক্ষ গাড়ি দান করেছিলেন। আর সবাই এসেছে নন্দ মহলে আনন্দ বাজে নেওয়ার জন্য। আসুন আসুন, নন্দ মহারাজের নন্দ উৎসব আরম্ভ হয়েছে। নন্দ মহলে আজি আনন্দ বাদাই, আনন্দ বাদাই আজি আনন্দ বাদাই। নন্দ আরে নন্দ মহলে আজি আনন্দ বাদাই, আনন্দ বাদাই আজি আনন্দ বাদাই। মাইকাও নন্দ মহলে মাইক স্বর্গতে দুন্দবী নাচে নাচে দেবগণ, হরি 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 নানি ভরিল ভুবন। স্বর্গতে দুন্দবী নাচে ব্রহ্মা নাচে, শিব নাচে, আরো নাচে ইন্দ্র, বকুলের গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ। মহলে আজি আনন্দ বাদাই, আনন্দ বাদাই আজি আনন্দ বাদাই। নন্দ বাবা কি যায়, মা যশোদা কি যায়, কৃষ্ণ কানাইয়া কি যায়। নন্দ মহলে আজি আনন্দ বাদাই, আনন্দ বাদাই আজি আনন্দ বাদাই। স্বর্গতে দুন্দবী নাচে নাচে দেবগণ, হরি 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 হরিল ভুবন। ব্রহ্মা নাচে, শিব নাচে, আরো নাচে ইন্দ্র, বকুলের গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ। নন্দের মহলে গোয়াল আইল দাঁড়িয়া, হাতে নাচি কানে বারে নাচে থইয়া থইয়া। গরি দুটো গুলো আইলে দাঁড়িয়া, নাচে রে নন্দ গোবিন্দ পাইয়া। আনন্দ হইল মনে আনন্দ হইল, এরা এগোরার মনে ধরে রইল। আরে আনন্দ হইল আনন্দ গোবিন্দ গোকুলায়, গোবিন্দ গোকুলায়, গোবিন্দ গোকুলায়, গোবিন্দ গোকুলায়, গোবিন্দ গোকুলায়, গোবিন্দ গোকুলায়। নন্দ ভবন মে নবত বাদে, নন্দ ভবন মে নবত বাদুর যাও, মধুর মধুর বাদায়। গোবিন্দ গোকুলায়, গোবিন্দ গোকুলায়, গোবিন্দ গোকুলায়। কৃষ্ণ গোকুল মথুরা নগরী, बीच में बहे যমুনা नगरी। गोकुल में सो मथुरा में दो, गोकुल में सो मथुरा में दो। वंश की मोरा मोराय मोराय रे, गोविंद गोकुलाय, गोविंद गोकुलाय। এইবার সবাই এসেছেন দর্শন করার জন্য। একটু বসো না নাচো, সামনে দাঁড়িয়ে গেলে অন্যরা কি দেখবে। নন্দ গড় আনন্দ ভাই জয় কানাইয়া লাল কি, নন্দ গড় আনন্দ ভাই জয় কানাইয়া লাল কি। মাইকটা নেও, মাইক না দিলে হবে না তো, এর গান হবে না। নন্দ গড় আনন্দ ভাই জয় কানাইয়া লাল কি, নাচো লাল কি। নন্দ গড় আনন্দ ভাই জয় কানাইয়া লাল কি, আনন্দ ভাই জয় কানাইয়া লাল কি। হাতি দিনো ঘোড়া দিনো और दिनो पालकी, हाथी दिनो घोड़ा दिनो और दिनो पालकी। हाथी दिनो घोड़ा दिनो और दिनो पालकी, हाथी दिलो घोड़ा दिलो और दिनो पालकी। जवान को हाथी घोड़ा बूढ़न को पालकी, जवान को हाथी घोड़ा बूढ़न को पालकी। जवान को हाथी घोड़ा बूढ़न को पालकी, जवान को हाथी घोड़ा बूढ़न की पालकी।
कन्हैया लाल की। नंद गोरा नंद भयो जय कन्हैया लाल की। नंद गोरा नंद भयो जय कन्हैया लाल की। नंद गोरा नंद भयो जय कन्हैया लाल की। जवान को हाथी घोड़ा बूढ़न को पाल की। जवान को हाथी घोड़ा बोरन को बाल की। नंद गोरा नंद भयो जय कन्हैया लाल की। नंद गोरा नंद भयो जय कन्हैया लाल की। कंद दिलो सीसा दिलो मुक्त दिलो माल की। कंद दिलो सीसा दिलो मुक्त दिलो माल की। करी दिनो कप्र दिनो गोबियानो हाल की। करी दिनो कप्र दिनो गोबियानो हाल की। नंद गोरा नंद भयो जय कन्हैया लाल की। नंद गोरा नंद भयो जय कन्हैया लाल की। लट्टू दिनो पेरा दिनो और दिनो लपसी। लक दिनो पेरा दिलो और दिलो लाल की। सुरमा दिनो अलता दिनो बिंदु दिनो बाल की। सुरमा दिलो अलता दिलो बिंदु दिलो बाल की। नंद गोरा नंद भयो जय कन्हैया लाल की। नंद गोरा नंद भयो जय कन्हैया लाल की। अरे जवान को लट्टू तेरा बूढ़न को लपसी। जवान को लट्टू मेरा बोरन को बाल की। जवान को लट्टू तेरा बूढ़न को लपसी। जवान को लट्टू मेरा बोरन को लक्ष्मी। नंद गोरा नंद भयो जय कन्हैया लाल की। नंद गोरा नंद भयो जय कन्हैया लाल की। नंद लाला की। कृष्ण कन्हैया की। सदा की। এইবার ভাটগণ নাটগণ এসেছে। লালা জনম শুনি আই যশোদা মাইয়া দে দে বাধাই। লালা জনম শুনি আই যশোদা মাইয়া দে দে বাধাই। লালা জনম শুনি আই যশোদা মাইয়া দে দে বাধাই। লালা যশোদা মাইয়া দে দে বাধাই। दे दे बधाई मैया दे दे बधाई। 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 लाला जन्म सुनी आई यशोदा मैया दे दे बधाई। लाला जन्म आई दे दे बधाई। तटी बिलोंगी झूमर बिलोंगी। टीटी बिलोंगी झूमर बिलोंगी। कुंडल की कर दे सगाई यशोदा मैया दे आई। लाला जन्म से यशोदा मैया दे दे बधाई। लाला जन्म आई यशोदा मैया दे दे बधाई। तोते बिलोंगी चूड़ी बिलोंगी। सुंदर की कर दे सगाई यशोदा मैया दे दे बधाई। सुनी आई यशोदा मैया दे दे बधाई। हार बिलोंगी हमें बिलोंगी। हार बिलोंगी हमें बिलोंगी। माला की कर दे सगाई यशोदा मैया दे दे बधाई। लाला जन्म सुनी आई यशोदा मैया दे दे बधाई। लाला जन्म सुनी आई यशोदा मैया दे दे बधाई। बोलो नंद महोत्सव की। अरे नाचे रे नंदो লইয়া সব গোপবিন্দ। নাচে নাচে নন্দ লয়া গোবিন্দ। নাচে রে নন্দ সঙ্গে লইয়া গোপবিন্দ। নাচে রে নাচে নন্দ সঙ্গে
উপানন্দ অভিনন্দ সুনন্দ নন্দ নন্দ আনন্দ সুনন্দ নন্দ রূপানন্দ অভিনন্দ সুনন্দ সুনন্দ নন্দ রূপানন্দ অভিনন্দ সুনন্দ নন্দ নন্দ সবে মিলে নাচে বাহু তুলি সবে মিলে নাচে বাহু তুলি সবে মিলে নাচে বাহু তুলি তার দিকে নাচে বাহু তুলে ক্ষণে নাচে ক্ষণে গায় সুতি কাঁদি হেঁটে যায় ক্ষণে নাচে ক্ষণে গায় সুতি কাঁদি হেঁটে যায় ফিরে বালক মুখ হেরি ফিরে বালক মুখ হেরি যদি দুগ্ধ ভারে ভারে ঢালে গেল নদীপুরে যদি দুগ্ধ ভারে ভারে ঢালে গেল নদীপুরে যদি দুগ্ধ ভারে ভারে ঢালে অবনীপুরে যদি দুগ্ধ ভারে ভারে ঢালে গেল অবনীপুরে কে বসিরে বামে দধি তুলি হসিরে তালে দধি তুলি যত বৃদ্ধ ভূপ নারী জয় জয় করে ধরি আশীর্বাদ করে শিশু বেরি আশীর্বাদ করে শিশু বেরি নষ্ট প্রবাদক যত নাচে গায় শত শত নষ্ট প্রবাদক যত নাচে গায় শত শত হেনু ধায় উচ্চ উচ্চ করি হেনু ধায় উচ্চ উচ্চ করি যশোদানন্দন দেখি আনন্দেতে পূর্ণ আঁকি যশোদানন্দন দেখি আনন্দেতে পূর্ণ আঁকি কৌতুকে নাচে গোপরাণী কৌতুকে নাচে গোপরাণী আর কৌতুকে নাচে গোপরাণী আর কৌতুকে নাচে গোপরাণী তৈল হরিদ্রাবধি সবার অঙ্গে তেজদি সবার অঙ্গে ফুল ধ্বনি বেল নাই গো
কেহ না পাইত বাজার, কেহ না নন্দের নাহি সীমা, নন্দে নাহি সীমা, উৎসব করলে ঘন ঘন হরি বল, কি কহিব যশোদা, কইব যশোদা, অখিল ভুবনপতি অনাথ জনারবতী, অখিল ভুবনপতি অনাথ জনারবতী, সকলে দেখো শিরোমণি, সকলে দেব শিরোমণি, যুব মায়া পূর্ণবাসী বলে কথা হাসি হাসি, যোগ মায়া পূর্ণবাসী বলে কথা হাসি হাসি, বড় ভাগ্যবতী নন্দরানী, বড় ভাগ্যবতী নন্দরানী, শুন গজ সদা মাতা হেরিব তব সুতা, নবদ সদা মাতা হেরিব তব সুতা, ওই ছন বালক দেখিরা ওই জন বালক দেখি জনম সফল তোমার পুত্র পাইলা, জনম কত পুণ্য না জানি করিলা, কত পুণ্য জানি করিলা, আর কত পুণ্য না জানি করিলা, কত পুণ্য। আজকের মতন ভগবতীয় কথা আমরা এখানে বিশ্রাম দিচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণের জন্মলীলা এবং নন্দোৎসব পর্যন্ত আমাদের আস্বাদন হয়ে গেছে। আগামী কল্য আমরা রাস এবং মহারাস লীলা পর্যন্ত আস্বাদন করব। আপনারা সবাই আসবেন, চেষ্টা করবো এর আগেও যদি যেতে পারি তাহলে রুক্মিণী হরণ পর্যন্তই আমাদের আগামী কল্য পাঠের বিষয়বস্তু আছে। আজকের মতো হরিকথা আমরা এখানে বিশ্রাম দিচ্ছি। आरती बालो कृष्ण की कीजे, 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 अपना जन्म सफल करीजे, अपना जन्म सफल करीजे, अपना जन्म सफल करीजे, अपना जन्म सफल करीजे, आरती बालो कृष्ण की कीजे, आरती बालो कृष्ण की कीजे, अपना जन्म सफल करीजे, अपना जन्म सफल करीजे, आरती बालो कृष्ण की कीजे, आरती बालो कृष्ण की कीजे, श्री यशोदा की परम दुलारे, श्री यशोदा की परम दुलारे, बाबा की आती अंत तारे, बाबा की आती अंत तारे, गोपी के प्राणों को प्यारे,
प्यारे गोपी के प्राणों को प्यारे गोपी के प्राणों को प्यारे उन्हीं अच्छा करो तुम्हारे सकल होना गोपी को प्राण प्यारे गोपी को प्राण प्यारे आरती वालो कृष्ण की आरती वालो कृष्ण की अपना जन्म सफल कर लीजिए अपना जन्म सफल कीजिए बलदाओ छोटो भैया बलदाओ छोटो भैया कन्हैया कन्हैया को भी बोलत भैया कन्हैया कन्हैया करे बोलत भैया इन पर नीचा बोल आरती वाला कृष्ण की आरती वाला कृष्ण की तीरथ मोर सुंदर कन्हैया तीरथ मोर सुंदर कन्हैया तीरथ मोर सुंदर कन्हैया तीरथ मोर सुंदर कन्हैया मन प्राण डुबाइया हे गोसाई मन प्राण डुबाइया अपनी सर्व सजनी को दीजे अपनी सर्व सजनी को दीजे आरती वाला कृष्ण की दीजे आरती वाला कृष्ण की दीजे मधुर सभावे उतरी बोलना मधुर सभावे कान के संग खेला सुख पावे कान के संग खेला सुख पावे जिनको गावे अपनी सर्व सैनी अपनी सर्व सैनी हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे जय जय राधे कृष्ण गोविंद गोपाल राधे राधे 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 गोविंद राधे गोपाल राधे गोविंद राधे गोपाल राधे राधे कृष्ण गोविंद गोपाल राधे राधे जय जय राधे कृष्ण गोविंद गोपाल राधे राधे जय श्याम सुंदर मातंग मोहन वृंदावन चंद्र जय श्याम सुंदर मातंग मोहन वृंदावन जय राधा रमन रस बिहारी श्री गोकुलानंद
রাধে গোবিন্দ জয় জয় রাধা কান্ত রাধা বিনোদ রাধা গোবিন্দ জয় জয় রাধেশ্বরী বিনোদিনী জয় ভানু ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ জয় জয় ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ জয় জয় শ্রী রূপ মঞ্জুরিয়াদি মঞ্জুরিয়ানন্দ জয় জয় শ্রী রূপ মঞ্জুরিয়াদি মঞ্জুরিয়ানন্দ জয় জয় পূর্ণমাসী কুন্দলতা জয় বীরাবিন্দ জয় জয় পূর্ণমাসী কুন্দলতা জয় বীরাবিন্দ তোমরা সবে মিলে কর দয়া আমি অতি মন্দ তোমরা সবে মিলি কর দয়া আমি অতি মন্দ তোমরা কৃপা করে দাও হে যুগল চরণার বিন্দ তোমরা সবে মিলে দাও হে যুগল চরণারি বৃন্দ আকুল হরিব রাধে গোবিন্দ যেন আকুল ভাবে ডাকতে পারি রাধে গোবিন্দ হরে কৃষ্ণ বিদায় গৌর হরিব কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে জয় রাধে 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 নিতাই গৌর হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি भागवत महापुराण की व्यास जी की मुनि की मुनि की महाराज की ऋषिबिंद की नक्षत्रों की अपने गुरुदेव की अपने इष्ट देव की ज्ञान यज्ञ की दिवस की जन्म लीला की महोत्सव की गुरुदेव की इष्ट देव की आनंद की नाम की लाल की वंदन की जय श्री राधे राधे श्याम। জয় রাধে। পাঠের পরে একটু কলিকা প্রসাদ নিয়ে যাবেন, কলিকা প্রসাদের ব্যবস্থা করা হয়েছে, সবাই একটু প্রসাদ নিয়ে যাবেন, এমনি যাবেন না প্রসাদ না নিয়ে কেউ খালি হাতে। বন্ধ করছত নি এখনো চলে ওরে কপাল দিয়ে আমার